এভরিওয়ান, হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে একটা ছোট একটা মিনি ব্লগ নিয়ে আমি স্টার্ট করছি আমার দিনটা। গরমে তোমরা কেমন আছো? কেমন আছো গরমে জানিও। আর এত তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে, যেখান থেকে আমাকে দেখছো কেমন পড়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। সকাল হতে না হতেই গরমের লোক চা খাচ্ছে না, বাট আমি এতটাই চা অ্যাডিক্টেড, তো আমার ব্ল্যাক টি ডেলি আমাকে খেতে হবে, এরকম ব্যাপার স্যাপার। ঠিক আছে, মানে কি বলবো, মানে চা না খেলে আমার জীবন, মানে আমি আর বাঁচবই না। সকাল সকাল আমি ব্ল্যাক টি নিয়ে আমার কাজে বসে পড়েছি। আমি অনেক মর্নিংয়ে আমি ঘুম থেকে আজকে উঠেছি, আর এখন আমি অফিসের কাজ নিয়ে বসছি। দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে। আর কাজের প্রেশার আছে আবার নেই, সব মিক্স করা। যতটা পারি আজকে আমার সারাদিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বসতে কাজ কিছুক্ষণ করার পরই কাজে বসতে না বসতেই 1 ঘন্টা 2 ঘন্টা বাদে একটি বাঁদর আমার কাছে চলে এসেছে। ঠিক আছে, বাঁদরটি কি করছে একবার দেখুন আপনারা। আজকে একটু বেশি কাজের চাপ ছিল। আমি সেই জাস্ট দুপুরে ব্লগ আমি শেষ করেছি, এখন আবার আমি ফ্রি হলাম। আজকে কবিরদার সাথে আমাদের আজকে পিকনিক আছে, ফ্যামিলি পিকনিক। তো একটু পরেই আমি ওখানে যাব। আমি জাস্ট চা বানাচ্ছি একটু অ্যান্ড যে অফিসে প্রচণ্ড কাজের চাপ ছিল, তার জন্য আমি মানে প্রচণ্ড বিজি ছিলাম, তার জন্য আমি অ্যাভেলেবেল হতে পারিনি। এখন সন্ধেবেলা, তো আমার মোটামুটি কাজ অফিসে শেষ হয়ে এসেছে, আমি উঠে পড়েছি। আর হয়তো আমাকে পিকনিকে আমি একটু লেটে যাচ্ছি, বাট আমি এখনই চা নিয়ে পিকনিকে যাব। কবিতা বলতে আমি সৃজনের কথা বলছি, যার ভিডিও আমি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, পুচকুটার। ওকে, তো ওখানেই আমি যাব। তো ওদের সাথে আমার আজকে ফ্যামিলি পিকনিক মতো আছে ছোট করে। আমাদের বাড়িতে মাঝে মাঝেই এরকম পিকনিক হতে থাকে ওদের সাথে, আর আমাদের মাঝে মাঝেই হতে থাকে। মা নেই, বাট এবারে শুধু আমি মানে পিকনিকে থাকবো। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা তোড়জোড় হলো। চলো। এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা হচ্ছে চিকেন দিয়ে কাঁঠাল, গাছপাঁঠা প্লাস চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে। এতে মোটামুটি কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, হয়েই গেছে। এটা শুধু মিষ্টিটা একটু দেখে নিতে হবে, চিকেন নিয়ে নামিয়ে নেবো। এটা চিকেন রেডি হয়ে গেছে, কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এই যে এগুলো, এখানে আলুগুলো সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে কবিরদার বাবা রান্না করছে, সম্পর্কে আমার দাদা হয়। চেটে খাবে চেটে। কবিরদার বাড়িতে ফিস্ট হচ্ছে, পিকনিক। ফিস্ট হচ্ছে যে তুমি কিছু বলো। না তুমি বলো পিকনিকটা হচ্ছে, কি রান্না হচ্ছে? আরে তোমরা খাবে আমি জানি, বাট কি রান্না কি হচ্ছে? আলু ভাজা, পেঁয়াজ, আলু ভাজা পেঁয়াজ ভাজা। এই দেখিস হ্যাঁ বলো কি বলছো তুমি, বলো কি বলছো। না জিভ বের করলে হবে না, কি রান্না হচ্ছে বলো, বলো। বলবে তো। তোমার শরীর এখন ঠিক আছে? তোমাকে না কিছু বন্ধু ফেসবুকে বন্ধুরা না জিজ্ঞাসা করছে যে তুমি কেমন আছো, তুমি তাদের বলে দাও কিছু কেমন আছো। এখানে তাকিয়ে বলো তোমার কি হয়েছিল, কি। এখানে মিমি সিরিয়াল দেখছে, দেখতে একটু উত্তেজিত হয়ে গেছে। কার শাশুড়ি পেটাচ্ছে না কি করছে, বদমাইশ কোথাকার বলছে শাশুড়িটা। বলছি কি সিরিয়াল বৌদি, কি সিরিয়াল দেখছো? নিম ফুলের মধু দেখতে দেখতে মিমি উত্তেজিত হয়ে গেছে, বলছে যে শাশুড়িটা এরকম করছে, ভেরি বদমাস। তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? বলছে এমন সুন্দর বৌমা সবাইকে বাঁচাচ্ছে, তারপরেও শাশুড়ি এরকম করছে। মানে সত্যি জীবন জীবাংলা হয়ে গেছে। এই সমস্ত সিরিয়াল দেখে সবাই মায়েরা আমাদের উত্তেজিত হয়ে যাচ্ছে। কাঁদছে আবার, মিমির কষ্ট হচ্ছে। কি করছিস তুই এখানে, কি করছিস? বলছে যে নিয়ে গুণ মানে কি তোমরা কি জানো? সিরিয়াল দেখছে আর বলছে নিয়ে গুণ। দেখো তোমাদেরকে একটু দেখাই সিরিয়ালটা, দেখো এই সিরিয়াল দেখছে আর আমার মিমি উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা আবার নতুন একটা সিরিয়াল শুরু হয়ে যাচ্ছে, তোমাদের বাড়িতে কে কে দেখে হ্যাঁ তোমরা কমেন্ট করে বলো। মানে এরকম সিরিয়াল দেখে তোমাদের মায়েরা কি রিয়াকশন দেয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। এখানে মিমি কষ্ট পাচ্ছে, কাল শাশুড়ি পেটাচ্ছে ধরে, সেই জন্য। এটা হচ্ছে কবিরদার দিদি। এটা হচ্ছে কবিরদার দিদি। কবিরদার দিদির পরীক্ষা হচ্ছে। কেমন পরীক্ষা হচ্ছে? ভালো, ফার্স্ট হবে। এমন পরীক্ষা দিয়েছে কান ফান ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। 10 নম্বরের পরীক্ষায় নাকি কান ব্যথা হয়ে গেছে। হ্যাঁ সিজু, ও সিজু তুমি 10 ভিতর থেকে একটু ভেজে রেখে দিতে হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজা আছে। চিকেনটাকে কষে শেষকালে ভিতরে আলুটা দিয়ে কষে নামিয়ে দিলেই রেডি হয়ে যাচ্ছে। ভিতরটা মোটামুটি সিদ্ধ করে নিয়েছো তো? হ্যাঁ সিদ্ধ করে নিয়েছি। আরে বাবা দুধ তো ভাজা হয়ে গেছে, আলুটা সিদ্ধ করে ভাজা হয়ে গেছে। চিকেনটা কষে নিয়ে তারপর এগুলো দিয়ে ওদিকে ভাত চাটনি হয়ে গেছে রেডি।
তুমি থালা নিয়ে কি করছো বাবু? ঠিক আছে, এখন তো দেবে না। দাও আমাকে থালাটা দাও। বলছি শোনো, আমার কথাটা শোনো। এই থালাটা এক্ষুনি ফুটো হয়ে গেলে, হ্যাঁ, তখন তুমি খাবারটা দেবে কিসে, চাটনিটা দেবে কিসে? হ্যাঁ গো বাবু, ফুটো হয়ে যাবে ওই থালা। এটা আমি এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, তুমিই দেবে। হ্যাঁ, আমি এখানটা রাখছি। থাক। ঠিক আছে, তুমিই দেবে, থাক ওখানে। তুমি খেতে দেবে সবাইকে। রান্না করতে করতে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে এসেছে। ইয়েস। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? পরীক্ষা নিয়েছি। আমি পরীক্ষা দিয়েছি। আমি স্কুলে পড়াশোনা করেছি বাবু। মনে হচ্ছে ভেবেছে পি পড়াশোনা করেনি, জানি বাবু আমি স্কুলে পড়েছি। আমরা এরকম করে পরীক্ষা দিয়েছি। ও আসলে কি ভাবতে পারতো মানে ভুলেই গেছে। অতিথি এই পর্যন্ত কোশ্চেনে মানে তাতেই লেখা মানে। ও আচ্ছা। ও কি ভাবছে যে আমাদের এরকম কোশ্চেন দিতে ওতে। বলো তোমার পরীক্ষা কেমন হলো বলো। ভালো হয়েছে? তারপর ঘন্টা পর জমা দিয়েছি না তার আগে? সব লিখেছিস? ভালো রেজাল্ট করলে কিন্তু পার্টি হবে। একটা জিনিস বানিয়ে কিন্তু খাওয়াবো যদি ভালো রেজাল্ট হয়। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে কম মিলিয়ে কটা সাবজেক্ট? 8টা সাবজেক্ট। তার মানে 70 নম্বরে। কিন্তু এবারে একটা ওই পরেরবারে ওই ইংলিশটা পরীক্ষা হবে, কিন্তু এবারে পরীক্ষা হবে 70 নম্বরে তো তাহলে 60 নম্বরে। 60 নম্বরে কত হবে বলতে হবে। মিমি তুমি সিরিয়াল দেখছো? তুমি সিরিয়াল দেখছো মিমি? আরে ওখানে বসিস না রে, পড়ে যাবে সব হুড়মুড়িয়ে গায়ের ওপর। জাস্ট ডিনার কমপ্লিট করে জাস্ট বাড়ি এলাম। কবিতার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। ভিডিওটা আর করতে পারিনি, তখন এত বিরক্ত করছিল বাচ্চাগুলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর সব জায়গাতে সব দিকে হ্যাপিনেসটা সবার সাথে শেয়ার করো সব কিছুটা। বাই, টেক কেয়ার, গুড নাইট।